আমার সকল প্রিয় ভাইয়া আপুদের প্রতি ভালোবাসা জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি জানি আমার সকল আপু ভাইয়ারা হয়তো নতুন বছরের ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি, এজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গতকাল ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু বছরের শুরুটা ছিল আর বাসায় ফ্যামিলি মেম্বাররাও সবাই ছিল। তারপর আবার সিয়ার ফুফাতো বোন বলেছিলাম, ও অনেকদিন যাবত এসেছে, ও চিড়িয়াখানায় যাবে বলছিল, তো ওর জন্যই হচ্ছে গতকাল চিড়িয়াখানায় গিয়েছিলাম। এজন্য ভিডিও এডিটও করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আমি যেহেতু রেগুলার আপলোড করি, এই ভিডিওটা দেখে তো সবাই বুঝে গেছেন যেটা কবে কখনকার ভিডিও। তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে, মানে ছাদ থেকে করেছিলাম এই ভিডিওটুকু। এক্সট্রা মিউজিক বাজতেছিল আশেপাশে, মানে সবাই তো যে যার মতো করে পার্টি করছিল, তো এই জন্য আমি আর সাউন্ড দেইনি, কারণ কপিরাইট চলে আসতে পারে গানের কারণে, মিউট করে দিলাম। তো আমাদের কিন্তু খুব ভালো লাগতেছিল, এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো টানা এইরকম বম ফুটেছে। খুব ভালো লাগতেছিল দেখতে। এতে যে কত পাখির ক্ষতি হয়েছে সেটা কিন্তু নিজের চোখে দেখেছি, কারণ আমরা যখন পাশ থেকে ভিডিও করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে উপভোগ করছিলাম, ঠিক তখনই মানে আমাদের বাসাটার সাইডে হচ্ছে অনেকগুলো গাছ লাগানো, তো পাখিগুলো যে কিভাবে ছোটাছুটি করতেছিল আমি ভিডিওর মধ্যে অনেকবার বলেছি। সিয়ার পাপাকে যে দেখলা পাখিগুলো কিভাবে উঠতেছে আর কতটা ভয় পাচ্ছিল, প্রতিটা পাখি মানে ভয়ে কেমন যে করতেছিল একমাত্র ওরা জানে। ভালো লাগাটার চাইতে কিন্তু খারাপ লাগতেছিল বেশি, যে পাখিগুলো খুব বেশি কষ্ট পাচ্ছিল, ভয়ে ওরা অনেক আতঙ্কে ছিল। আবার আশেপাশে যাদের বাচ্চা কাচ্চা ছোট তারাও কিন্তু খুব ভয় পাচ্ছিল। তো এইসব থেকে দূরে থাকাটাই ভালো। তো আমরা যেহেতু এইগুলো করিনি, বম টম ফুটাইনি, ফানুস উড়াইনি, তো আমাদের আর করার কি ছিল, একটু দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ভালো লাগছিল এই জন্য দেখলাম। তো আমার যেই সকল আপু ভাইয়ারা ভিডিওটার এই পর্যন্ত এসেছেন, হয়তো ভিডিওটাতে একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটাতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি চাইলে আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালের, মানে 1 তারিখের, জানুয়ারির 1 তারিখ, 1 মাস, 2025 সাল, এই বছরের প্রথম ভিডিও এটা আমার। তো এই যে এই ভিডিওটুকু হচ্ছে চিড়িয়াখানার। তো চিড়িয়াখানায় গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে সিয়ার ফুফাতো বোন, তারপর আমার শাশুড়ি মা গিয়েছিল আর আমার ছোট বোনটা গিয়েছিল আমার সাথে, মানে আমরা এই 6 জন গিয়েছিলাম। তো এই যে চিড়িয়াখানায় দেখার তো আর কিছু নেই, দেখা যায় আগে যেমন অনেক কিছু ছিল, অনেক পশু পাখি ছিল আর অনেকগুলো করেই ছিল, সিংহের কোনো দেখা নেই। তো অনেকগুলো পাখি ছিল, মানে কিছু পাখি বেশি ছিল। তারপর দেখা যায় এছাড়া যে মানে জীবজন্তুর কথা বলবো, ওগুলো একদমই কম ছিল, দেখে কোনো মজাই পাইনি। তো আমরা তো আর দেখার জন্য যাইনি, ও যেহেতু গ্রামে থাকে ওরা দেখেনি, কখনো যাওয়া হয়নি ওর। তো এইবার যখন পরীক্ষা চলতেছিল ওর, তখন ওর মা এসেছিল, তো সেই ভিডিওটাও হয়তো আপনারা দেখেছেন যে সিয়ার ফুপে এসেছিল। তো তখন আর ও আসতে পারেনি, ওর তখন আসার কথা ছিল, পরীক্ষার জন্য আসতে পারেনি। তোকে বলেছিলাম যে ঠিক আছে তুমি পরীক্ষা শেষ হলে এসো, তখন নিয়ে যাব। তো যেই বলা সেই কাজ, ও সেজন্যই এসেছিল, যে মেইনলি ও চিড়িয়াখানা যাবে এই জন্য এসেছে, ঘুরবে। তো যেহেতু ওর যাওয়ার সময় হয়ে গিয়েছে, যে চলে যাবে ও 2-1 দিনের মধ্যে, তো এর মধ্যে আমরা আর যাইনি, যাওয়া হচ্ছিল না, কারণ সিয়ার পাপার কাজের চাপটা অনেক বেশি ছিল, এই জন্য যাওয়া হচ্ছিল না। আর তাছাড়া বড় ভাইয়ারাও বলতেছিল যাবে, এই কারণে যাওয়া হচ্ছিল না, যে ওনারা হয়তো নিয়ে যাবে এই জন্য। তো পরে আমরাই নিয়ে গেলাম, আমরা নিয়ে ঘুরে আসলাম। তো এখানে কিন্তু অনেক কিছু ছিল,
ওদের দেখার জন্য। আর সিয়ারও প্রথমবার এটা চিড়িয়াখানায়, আমরা যেহেতু ছোট থেকে অনেকবার গিয়েছি, সিয়ার পাপার তো পুরো মুখস্থ ওই রকম। তো তারপর সিয়ার দাদি বলতেছিল, উনি অনেক আগে গিয়েছিল, মানে খুব ছোট সিয়ার পাপা তখন গিয়েছিল, তো তখন এবার যাওয়ার পর বলতেছে যে এটা এইরকম কেন, ওই রকম কেন, আগে এমন ছিল ওই রকম ছিল। তো উনি ওনার মতো করে বলতেছিল, তো ওইগুলো আমরা হাসতেছিলাম আর খুব মজা করতেছিলাম, যেটা কি তোমার আমল নাকি, যে তুমি তোমার আমলে যা দেখছো এখন তাই থাকবে। তো বলতেছিল যে আগে অনেক গাছপালা ছিল, এত রাস্তাঘাট করা ছিল না, ইট দেওয়া, মানে এখন যে রাস্তা ঢালাই করা ওই রকম তো আর ছিল না। তো সেটাই বলতেছিল যে এখন তো ভালোই রাস্তা হয়ে গেছে, আমরা যখন এসেছি তখন বন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হতো। তো সেগুলো বলতেছিল আর আমরাও খুব মজা করতেছিলাম। তো এই যে এখানে কিন্তু অনেক কিছু ছিল, সিয়া তো প্রতিটার নামই জানতো, বইয়ে যেহেতু পড়তো আর জিজ্ঞেস করতো যে এটা কোথায় দেখবো, তো তখন থেকেই ওকে বলা যে চিড়িয়াখানায় সব কিছু আছে। তো যখন যেটা দেখতেছিল তখন সেটার কাছে চিৎকার করে করে চলে যাচ্ছিল। যে ও যখন মানে জিরাফটাকে যখন প্রথম দেখেছে ও, তখন একদম মানে আমরা তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখছিলাম ও দৌড়ে যাচ্ছে, পাপা পাপা দেখো জিরাফ জিরাফ, ওই জিরাফটার কাছে যাবে। তারপর তারা ওই যে সিঁড়িতে উঠে উপরে গিয়েছিল, তো ওদের দেখা দেখি আমরাও গেলাম। তো এই যে এখানে আবার হাতি দেখতেছিলাম, তো তখন সিয়ার পাপা বললো একটু ঘুরো তো আমার দিকে। তো আমি আবার ঘুরতেছিলাম, তো আমি দেখিনি যে সে ভিডিও করছিল, তো তখন দেখলাম যে ক্যামেরা হাতে, তো বুঝলাম যে ভিডিও করছে। তো আমি এটুকু আবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে এইটা কিন্তু আমার শাশুড়ি মা, তো উনি কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, মানে ঘোরাটা অনেক বেশি পছন্দ করে, যে কোনো জায়গায় যারাই ঘুরতে যাক না কেন সে সাথে যেতে চায়, একদম ছোট বাচ্চাদের মতো। মানে বাড়ির কাজ চলতেছে ঢাকাতে, তো যতবার যাবে সে যদি সুযোগ পায় যে যাবে, তখন সাথে সাথে সে আর সেই সুযোগটা মিস করে না, তো সেও যায়। তো এরকম প্রতিটা জায়গাতেই সে যেতে চায়, তো যতটুকু পারে যে যার মতো করে নিয়ে যায় ঘোরার জন্য। তো এই যে এই ভিডিওটুকু কিন্তু মানে প্রতিটা ভিডিও আপনাদের ভাইয়া করে দিয়েছে। তা আমি যেহেতু ঘুরছিলাম মেয়েকে নিয়ে, সবার সাথে গল্প করছিলাম আর ঘুরছিলাম, সেই ভিডিও করেছে। এই ভিডিওটুকু যে কখন করেছে আমি দেখিনি, মাশাআল্লাহ খুব সুন্দর ভিডিওটা আসছে। মানে আমার যে আপুরা এই পর্যন্ত আসছেন ভিডিওটা দেখতে দেখতে, তারা ছাড়া আর কেউ বলতে পারবেন না এই মাছের ভিডিওটা। মানে এতটা সুন্দর করে ভিডিওটা নেওয়া হয়েছে যে মাছটা যে হা করে আসতেছিল ওর মুখের ভিতরে পর্যন্ত দেখা যাচ্ছিল। তো এটা নিয়ে কিন্তু আমাকে দেখাচ্ছিল ভিডিওটা করা শেষ করে, যেহেতু আমি এই জাদুঘরের বাইরে চলে এসেছিলাম, মানে মাছেদের এই যে ফিশ যে ওয়ার্ল্ড ওইটার ভিতরে, ওইটা থেকে বের হয়ে আসছিলাম, তখন সে ভিডিও করেছে। তো আমাকে এসে দেখাচ্ছিল যে দেখো কি ভিডিও করে নিয়ে আসছি, তুমি তো পুরা ভাইরাল হয়ে যাবা ভিডিও দিয়ে। তো আমি বললাম যে দেখি কি ভিডিও, তো এটা দেখে হাসাহাসি করতেছিলাম আমি, কি এই ভিডিও আমার ভিউয়ার্সরা জীবনেও দেখবে না, আমার যে আপুরা তারা এত ধৈর্য নিয়ে ভিডিও দেখে না, এই ভিডিও তোমার এই ভিডিও দেখার মতো সময় নেই। তো এটা নিয়ে মজা করতেছিলাম। তো চিড়িয়াখানা বলতে একটু ঘোরাঘুরি আর হাঁটাহাঁটি ছাড়া আর তো কিছু না, শুধু হাঁটো, হাঁটার উপরে থাকো, হাঁটতে হাঁটতে দেখা যায় যে পা ব্যথা হয়ে যায়, তারপরে ঘোরা শেষ হয় না, দেখা শেষ হয় না। তো এখানে যেহেতু আমাদের জন্য কিছুই নতুন না, তো আমাদের অত এক্সাইটমেন্ট কাজ করে নেই। সিয়ার যে বোন ও খুব মজা করে করে দেখেছে, খুব ঘুরেছে। তো এখানে কিছু গন্ডার দেখেছিলাম আমরা, একদম কাদা মাটি দিয়ে ভর্তি ছিল, গায়ে কাদা টাদা দিয়ে একদম যাতা অবস্থা। এখানে কিছু জলহস্তি দেখেছিলাম আমরা, ওরাই একটু পানিতে ছিল আর হচ্ছে অনেকগুলো ছিল একসাথে, আর কোনো জায়গাতেই মানে কোনো জীবজন্তু এতটা ছিল না। এই ভিডিওটুকু আমি করেছিলাম। তো এই বানরটা আমার সাথে খুব মজা করতেছিল, মানে ফোনটা যখন দেখতেছিল। তো এখানে আমার শাশুড়ি কিন্তু বানর দেখতে খুব বেশি পছন্দ করে, সে চিড়িয়াখানার ভিতরে ঢোকার পর থেকে বলতেছে যে বানরগুলো কই, বানরগুলো কই, ওদের লাফালাফি দেখতে সে খুব মজা পায়। তো এই সারা চিড়িয়াখানা ঘোরা শেষ করেও বানর দেখতে পাইনি আমরা। তো ফেরার সময় পরে চিড়িয়াখানার অন্য সাইডটাতে আমরা বানরগুলো দেখতে পাই। তো সেই কিন্তু এই বানরগুলো খুব মজা করে দেখছিল, তার খুব ভালো লাগতেছিল, অনেক হাসাহাসি করতেছিল। বলল যে তারপর ওই যে তারপর সিয়ার যে বোন ও বলতেছিল যে নানি আসছে শুধু এটা দেখার জন্য,
নানি তো শুধু বাসা থেকেই বলতো যে বানর দেখবে সে বানরের জন্যই এসেছে এখানে। তো আজকে যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন আমার যেই সকল আপু ভাইয়েরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে কোনো রান্না বান্নার ভিডিও করিনি, আজকে ভিডিওটা শুধু ঘোরারই ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।